কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের গ্রাম দিগদাইর। গত 10 দিন আগে বানের পানিতে তলিয়ে যায় গ্রামটি। গ্রামটিতে নেই কোনো সরকারি আশ্রয়কেন্দ্র, নিরাপদ উঁচু জায়গা। টানা পানিবন্দি থেকে খাবারের সংকটে ভোগেন এই গ্রামের মানুষ। নৌকায় কিছু খাবার 5 মাইল দূরের বাজার থেকে এনে আশেপাশের মানুষের মধ্যে বিলি করা হলেও যেখানে বেশি পানি উঠেছে সেখানে যেতে পারেননি কেউ। এমনকি একটি মসজিদে আশ্রয় নেওয়া 110টি পরিবার দিন পার করছিল অর্ধাহারে। বিভিন্ন মাধ্যমে ত্রাণের জন্য আহ্বান করা হলেও কোনো সাড়া মেলেনি। সবশেষ দিগদাইর গ্রামের এক বাসিন্দার ফোনে সাড়া দেন সুদূর নেত্রকোনা জেলার পূর্বদলার সমাজসেবী আলহাজ আবু তাহের তালুকদারের স্বেচ্ছাসেবী টিম। কুমিল্লার লাকসাম থেকে অন্তত 350 কিলোমিটার দূর থেকে প্রায় 15 ঘন্টা ভ্রমণ শেষে সোমবার রাতে এসে লাকসাম উপজেলার খিলাবাজারে পৌঁছায় দলটি। স্থানীয় বাজার থেকেই কেনা হয় 110টি পরিবারের জন্য রান্না করা খাবারের বিভিন্ন আইটেম। মধ্যরাতেই নৌকা করে পৌঁছানো হয় আশ্রয়কেন্দ্রে। 2.5 ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে দুর্যোগ কবলে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে বস্তাভর্তি বাজার পৌঁছায় ভিন্ন জেলা থেকে আসা এই তরুণদের দলটি। মসজিদে আশ্রয় নেওয়া যুবক শামীম হোসাইন জানান, দীর্ঘ 7 দিন পানিবন্দী থাকার পরেও কেউ আমাদের জন্য এত পরিমাণ ত্রাণ নিয়ে আসেনি। আশেপাশের গ্রাম থেকে পাড়া প্রতিবেশীরা কিছুটা সহায়তা করেছে। এতদূর নেত্রকোনা থেকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। নেত্রকোনা থেকে আসা যুবকদের একজন তরিকুল ইসলাম তালুকদার জানান, দিগদাইর গ্রাম থেকে আমার এক বন্ধুর কল পেয়ে আমরা প্রস্তুত হই কুমিল্লায় আসার। নেত্রকোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলহাজ আবু তাহের তালুকদার আমাদের দ্রুত সহযোগিতার টাকা দেন। সেই টাকা নিয়ে রওনা হয়েছি। অপরিচিত এলাকায় এসে দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে। কুমিল্লা বন্যা কবলিত এলাকাগুলোতে শুধু স্থানীয়রাই নয়, জেলার বাইরে থেকে অন্তত 1,500 স্বেচ্ছাসেবী ত্রাণ নিয়ে ও উদ্ধার কাজে সহযোগিতা করছে। তাদের অনেকের কাছেই কুমিল্লা একেবারেই অপরিচিত। তারপরেও মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে আসছেন তরুণরা। বন্যা কবলিতদের সহযোগিতা করছেন নিরাপদ আশ্রয়ে যাবার। এছাড়াও নিজস্ব অর্থায়নে খাবার, ওষুধ ও জামা কাপড় বিলি করছেন তারা। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা হচ্ছে লাকসাম উপজেলার 6 নং উত্তরদিয়া ইউনিয়নের দিগদাইর গ্রামে। বর্তমানে আপনারা সবাই জানেন বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, দেশের যে ভয়াবহ অবস্থা, শত শত মানুষ মারা যাচ্ছে। মানুষের ফসল থেকে শুরু করে মানুষের জানমালের নিরাপত্তা এখন দেওয়া যাচ্ছে না। দেশের একদম অবস্থা প্রচুর ভয়াবহ। আমরা যারা আছি ওইদিকে, যারা এখন আমরা সরাসরি বন্যা নিজের চোখে দেখতে পারতেছি না, তারা যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার মানুষ কতটা মানবেতর জীবনযাপন করতেছে, তাদের জনজীবন কতটুকু দুর্বিষহ হয়ে আসছে। তো এই জনজীবন দেখে আমাদের নেত্রকোনা পূর্বধলা 5 আসনের নমিনি, সাবেক 3 বারের নেত্রকোনা জেলার সফল সাধারণ সম্পাদক জেলা বিএনপির আলহাজ আবু তাহের তালুকদার, উনি এই অবস্থা দেখে নিজে ঘরে বসে থাকতে পারেন নাই। উনার মন অনেক বেশি, হৃদয় অনেক বেশি ব্যথিত হয়েছে দেশের এই ক্রান্তি লগ্নে দুর্যোগপূর্ণ অবস্থায়। তিনি আমাদেরকে পাঠাইছেন ওনার সাধ্যমতো। এখন আমরা এই লাকসামের যে দিগদাইর গ্রামে আছি, এই গ্রামের অবস্থা, এখানে মানুষ পৌঁছাইতে পারতেছে না। এখানে সেনাবাহিনী আরো অনেক যারা আছে সবাই ত্রাণ দিতেছে। তারা ফেনী, কুমিল্লা ওই সব জায়গায় ত্রাণ দিতেছে, ওই সব প্রচুর ত্রাণ যাচ্ছে। কিন্তু আমরা এই যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে এখান থেকে যে একটা বাজার পাওয়া যায়, এই বাজারটা এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটা বাজার। ওই বাজার থেকে গ্রামের যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল, পাকা রাস্তা ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আমরা যে কালকে রাতে আসছি, 2 ঘন্টা লাগছে আমাদের নৌকা দিয়ে আসতে। আমরা পুরো যে নৌকাটা দিয়ে যেখান দিয়ে চালায় আসছি, পুরোটা ছিল একটা পাকা রাস্তা, এখানে বুক সমান পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের যে অবস্থা। এই একটা মাত্র জায়গায়, এটা একটা মসজিদ ছিল, এই যে পানি আপনারা সাইডে ক্যামেরা দিলে বুঝতে পারবেন, এটা একটা মসজিদ ছিল। এই মসজিদের যে এই মক্তবটা, পুরো গ্রাম জুড়ে শুধুমাত্র এই জায়গাটাতেই পানি উঠে নাই। এই জায়গাটাতে অনেক মানুষ আশ্রয় নিচ্ছে, গ্রামের লোকজন সবাই মিলে অনেক তারা চেষ্টা করতেছে কিভাবে গ্রামের সবাইকে সফলভাবে সবাই কিভাবে টিকে থাকতে পারে, এই টিকে থাকার লড়াই অনেক চেষ্টা করতেছে। তো এই ক্ষেত্রে এরা আমাদের মাঝে সামিল হয়েছেন। আমাদের দাদা, উনি হচ্ছেন এখানে ত্রাণ পাঠাইছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যে 7 বছর যে নির্যাতিত হয়েছেন, এই ফেসিবাদ সরকারের আমলে এত বছর নির্যাতিত হওয়ার পরেও উনি দেশের এই ক্রান্তি লগ্নে চুপ থাকতে পারেন নাই। উনি সবার মাঝে উপস্থিত হয়েছেন,
যেভাবে পারেন বন্যা দুর্গত এলাকার মানুষের যতটা সহায়তা করা যায় উনি ততটা সহায়তার চেষ্টা করছেন। আপনারা সবাই দাদার জন্য দোয়া করবেন। আমাদের নেতা নেত্রকোনা জেলা বিএনপির সেক্রেটারি 3 বারের ধানের শীষে মনোনীত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদারের জন্য আপনারা দোয়া করবেন। এই গ্রামবাসী যারা আছেন সবাই দোয়া করবেন, উনি যেন ভবিষ্যতে আমাদের নেত্রকোনা পাচ্ছে ওনাকে যেন এমপি হিসেবে আমরা দেখতে পারি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।